হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে অনেক দিন পর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আমার ব্লগটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং আমার ভিডিওটির সাথে থাকবেন। এখানে দেখেন আমার মেয়েকে আমি আজও থেকে একটা কেক নিয়ে দিছি ওইটা খাওয়ার জন্য। মানে ওই ধরনের লাভ সিস্টেম কেক ওই খুবই পছন্দ করে। পরে আমাকে বলতেছে, আম্মু তুমি, ওর চাচু একদিন নিয়ে আসছিল, পরে বলতেছে আম্মু চাচু আনছিল যে ওইরকম একটা নিয়ে আসো তো, আমি ওইরকম কেক খাবো, তুমি আজও থেকে নিয়ে এসো। তারপরে আমি ওর জন্য নিয়ে আসছি। এখন সে দেখেন এটা বার্থডের মতো কাটতেছে, ওর বড় আম্মু ওকে নিয়ে কাটতেছে। এটাই মনে হয় ওদের একটা আনন্দ। কেক দেখলে মনে হয় যে ওদের বার্থডে, মানে ওরা বার্থডে সেলিব্রেশন করতে খুবই পছন্দ করে। ওই দেখেন ওর বাইকে খাইয়ে দিচ্ছে। পরে বলতেছি যে ওকে অল্প দিও, ওকে এত দিও না, ওই তো খেতে পারবে না, সে তো এখন ছোট। তারপর আমার মেয়ে ভালোবেসে তার বাইকে দিচ্ছে। দেখেন আমার সোনা পাখিটা কত খুশি কেক খেয়ে। এটাই হলো ভাই বোনদের ভালোবাসা। আমার মেয়ে কেকটা খুব তৃপ্তি সহকারে খেলো, খুব পছন্দ করছি কেকটা। আমি বললাম যে বড় কেক না এনে ছোটো কেক কিনে যে সুন্দর করে খেয়েছো, আমার মনে হয় বড় কেকের টাকার চেয়ে কেকের টাকার মূল্যটা তুমি বেশি প্রায়োরিটি মানে দিছো। এই যে এখানে আমি পুরা রুম টুম ক্লিন করলাম, তা আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। আমার বাসাটা আপনাদের মাঝে আজকে শেয়ার করব যে আমি কীরকমভাবে আমার বাসাটা গুছিয়ে রাখি। আমি একটু আয়না মাঝে দাঁড়িয়ে একটু বলে না ঢং করতেছিল। ওই যে দেখেন আমি রুমটাকে এভাবেই গুছিয়ে রাখলাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে। ওই যে এটা আমার রুমের ভিতরে একটা অ্যাটাচড বাথরুম। এটা বেশি ইউজ করা হয় না, কারণ ওইটাতে আমি শুধু গোসলই করি। এই ওয়াশরুমটা শুধু গোসলই করি, আর কিছুতে ব্যবহার করা হয় না, কেউ করে না বলতে। এই যে আমার ব্যালকনি, শখের ছোটো ছোটো কয়েকটা ফুল গাছ এনে লাগিয়েছি। আশা আছে অনেকগুলি ফুল গাছ লাগাবো। আমার কেন জানি না আমি ফুলের প্রতি খুবই আসক্ত। মানে ওই যে এখন শীত সিজন না, দেখবেন ফুলের দোকানে এত সুন্দর সুন্দর ফুল, তারপর ব্যান গাড়ি দিয়ে নিয়ে যায় ফুল। আমার দেখে এত ভালো লাগে, মানে বলে বোঝাতে পারবো না। আমার মনে হয় সবগুলো ফুল যদি আমি কিনে নিয়ে আসতাম। আমার এত ভালো লাগে ফুল, আমি ফুল প্রেমিক মানুষ। মানুষকে দামি দামি কাপড় বিভিন্ন ধরনের মানে গিফট করে না, আমার কাছে মনে হয় যে ফুল দিলে আমি এর চেয়ে বড় খুশি। আমার কাছে ফুলটা এত প্রিয়। এই যে আমার সবগুলো এই যে ডাইনিং গুছিয়ে রাখলাম। ওইদিকে আমার দেখলেন তো আমার মেয়ে দোলনা দিয়ে খেলতেছিল। সকাল হতে কাজের ব্যস্তময় দিনে লাগতে হয়, রান্না করো, ছেলে মেয়েকে খাওয়াও, তারপর ওদের গোসল করো, একজনকে ঘুম পাড়িয়ে দিয়ে আবার আরেকজনকে গোসল করা। ওই স্কুল থেকে আসার পর ওকে ফ্রেশ করে ওকে খাওয়া দাওয়া মানে খাওয়ানোর পরে ওই একটু রেস্ট নেয়। এভাবেই চলছে আমার জীবন। মানে এই মাছটা ওর দাদু আমার ছেলেকে ওর দাদু এই মাছটা গিফট করেছে। আমি ওর সাথে একটু আবার দেখলাম, মানে মুখ হা করে রেখেছে, তো আমি বলতেছি ও মা কামড় দিচ্ছ কেন। এই যে দেখেন আমার মেয়ে দোলনায় বসে আছে, ওকে একটা দোলনা কিনে দিচ্ছি, ওই 24 ঘন্টা ওই দোলনাতেই বসে থাকে। আচ্ছা, আজকে ভিডিওটি এই পর্যন্ত। কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওটির সাথে থাকবেন। আর প্লিজ 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 ভাইয়া এবং আপুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং আমার ভিডিওটির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।